মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি হিসেবে বিদ্যমান। মঙ্গলবার 25 মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বেজিং তাইওয়ান দখলের জন্য সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, যদিও এই অগ্রগতি স্থিতিশীল হলেও অসমান। এই প্রতিবেদন অনুযায়ী চীন যুক্তরাষ্ট্রের উপর প্রচলিত অস্ত্র দ্বারা হামলা চালানোর সক্ষমতা রাখে, সাইবার হামলার মাধ্যমে মার্কিন অবকাঠামোকে বিপর্যস্ত করতে পারে এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদের উপর আঘাত হানতে পারে। একই সঙ্গে বেইজিং 2030 সালের মধ্যে বিশ্বের শীর্ষ AI ক্ষমতাধর দেশ হওয়ার পরিকল্পনার সাথে নিয়েও এগোচ্ছে। এছাড়া রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে, যা বৃহৎ পরিসরে যুদ্ধে কাজে লাগাতে পারে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কমিটিতে বক্তব্য দিতে গিয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষার মডেল ব্যবহার করে ভুয়া খবর তৈরি, পরিচয় চুরি ও সাইবার নেটওয়ার্কের উপর আক্রমণের পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, চীনের সামরিক বাহিনী উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে হাইপারসনিক অস্ত্র, স্টেলথ বিমান, উন্নত সাবমেরিন, শক্তিশালী মহাকাশ ও সাইবার যুদ্ধ সক্ষমতা এবং বৃহত্তর পারমাণবিক অস্ত্র ভান্ডার। এছাড়া এই মিটিং এর শুনানিতে ডেমোক্রেটিক সিনেটররা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কঠোর জিজ্ঞাসাবাদ করেন, বিশেষ করে একটি মেসেজিং অ্যাপ গ্রুপের সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার ঘটনায় গোয়েন্দা প্রধানদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। অন্যদিকে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গোয়েন্দা প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়, ব্যাপক অভিবাসন যুক্তরাষ্ট্রের অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করেছে এবং এতে পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসীদের দেশটিতে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তাইওয়ান সংকট ও চীনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, বেজিং তাইওয়ানের উপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর পরিকল্পনা করছে, ফলে PLA সম্ভবত তাইওয়ান দখলের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে স্থিতিশীল হলেও অসমান অগ্রগতি অর্জন করছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে। তবে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, চীনকে ঘরোয়া নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা, আর্থিক ও অর্থনৈতিক সংকট। এসব চ্যালেঞ্জ কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বৈধতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। এদিকে সবশেষ এই প্রতিবেদনে বলা হয়, চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভবত ধীর গতিতে চলতে থাকবে। ভোক্তা ও বিনিয়োগকারীদের আস্থার অভাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অর্থনৈতিক উত্তেজনার জন্য চীনা কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।